অর্জুন টেন্ডুলকার ভারতের ক্রিকেট ইতিহাসের খুব ইউনিক একটা কেস স্টাডি। এমন না যে তার মাঝে প্রতিভা নেই, তবে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো পারিবারিক ঐতিহ্য। তবে কোনোটাই এই মুহূর্তে খুব একটা কাজে আসছে না তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফ্রাঞ্চাইজি পরিবর্তন করলেও এখনও একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি। বাবার নাম শচীন রমেশ টেন্ডুলকার। ক্রিকেটের ধর্ম গণ্য করা ভারতে যিনি অনেকটা ঈশ্বরের মতো, আর ঈশ্বরের পুত্রদের প্রতি সাধারণ মানুষের যে আশা একটু বেশিই থাকে তা আলাদা করে বলে দিতে হয় না। মুম্বাই ইন্ডিয়ান্সের দলে ছিলেন অনেক দিন ধরে। একাদশে মাত্র 5 বার সুযোগ পেয়ে কিছু ভালো স্পেল করলেও একাদশে থিতু হতে পারেননি। তার প্রতিভা মাথায় রেখেই নিলামে তাকে দলে টেনেছিল লখনৌ সুপার জায়ান্টস। নেটে বল করতে গিয়ে অধিনায়ক ঋষভ পান্তকে একের পর এক করা ইয়র্কারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। পান্তকে বিধ্বস্ত করতে পারলেও এখনও একাদশে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হয়নি। অর্জুনের প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও লখনৌর একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা যে খুব বেশি তা বলা যায় না। দোষ এখানে অর্জুনের না, মোহাম্মদ শামি, আভেশ খান, প্রিন্স যাদব কিংবা মহসিন খানদের পেছনে ফেলে দলে ঢুকতে পারা খুবই কঠিন। এখন পর্যন্ত মাত্র 2 ম্যাচ খেলেছে লখনৌ। পুরো আইপিএলই সামনে পড়ে আছে, তা মাথায় রেখে বলা যায় অর্জুন সামনে হয়তো সুযোগ পেতেই পারেন। সেই সুযোগের সদ্ব্যবহার শচীন পুত্র করতে পারেন কিনা তাই হবে দেখার বিষয়। ক্রিকেটের ইতিহাস বলে স্টার কিডদের জন্য এই জায়গা সহজ নয়। রোহান গাভাস্কার কিংবা ভিভ রিচার্ডসের ছেলে ম্যালি রিচার্ডস কেউই ক্যারিয়ারে খুব বেশি লম্বা কিছু করতে পারেননি। অর্জুনের জন্য লড়াইটা আরও বড়, কারণ ক্রিকেট ইতিহাসের সেরাদের সেরা তকমাধারী মানুষটা তার বাবা। শচীনের ছেলে হয়ে জন্ম হওয়াটাই সম্ভবত অর্জুনের জীবনের সবথেকে বড় অপরাধ। রবিউল ইসলাম রনি, খেলা 71।